একজন মুসলমান হিসেবে আমি মনে করি যে এটা আমার নৈতিক দায়িত্ব যে আপনাদের সামনে সত্যকে এবং সঠিক পথকে তুলে ধরা। সেজন্য আমি কখনো আপনাদের সন্তান হিসেবে, আপনাদের ভাই হিসেবে অথবা কারো কারো বন্ধু হিসেবে আমি এই সত্যের পথকে চেষ্টা করি আপনাদের সামনে তুলে ধরার জন্য। আমরা নামাজের ভিতরে আল্লাহর কাছে কি দোয়া করি? যে হে আল্লাহ, আমরা যাতে জীবনে সফলকাম হতে পারে, আমাদেরকে তুমি ধ্বংসের পথ থেকে ফিরিয়ে আনো। প্রত্যেকটা মানুষের জীবনে এই বিষয়ে আসলে দুটি পথ আছে। একটা হচ্ছে যে চোরের গোলামি করা, অন্যায়কে প্রশ্রয় দেয়া এবং প্রত্যেকটা খারাপ কাজ দেখে না দেখার ভান করে থাকা, যেটা কিনা সম্পূর্ণ ধ্বংসের পথ। আর আরেকটা হচ্ছে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নতকে অনুসরণ করে যাওয়া। এই সুন্নত সম্পর্কে বলতে গিয়ে আল্লাহ তাআলা আমাদেরকে হুকুম দিয়েছেন, আমাদেরকে আদেশ করেছেন কোরআন শরীফের ভেতরে, আমর বিল মারুফ নাহি আনিল মুনকার। অর্থাৎ ভালো কাজের সঙ্গে থাকো, ভালো কাজের দিকে মানুষকে ডাকো। তিনি শুধু এটা বলে চুপ করে যাননি, তিনি আমাদেরকে আরো বলেছেন খারাপের বিরুদ্ধে, অন্যায়ের বিরুদ্ধে জিহাদ প্রদর্শন করো, আর এটাই হচ্ছে একমাত্র তোমাদের মুক্তির পথ। সেজন্য সবাইকে সফলকাম হতে হলে অবশ্যই শুধু খারাপ কাজের বিরোধিতা করলে হবে না, তার বিরুদ্ধে জিহাদ ঘোষণা করতে হবে। আর এটার মাধ্যমেই আমরা সবাই আমাদের জীবনে সফলকাম হতে পারবো। ধন্যবাদ।